فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى ইব্রাহিম স্বপ্নের যুগে গেছে আল্লাহ ইব্রাহিমকে দেখায় ইব্রাহিম তুমি আমার রাস্তায় কুরবানি করো ইব্রাহিম স্বপ্ন দেখার পর আল্লাহ রাস্তায় কুরবানি করে আল্লাহু আকবার আল্লাহর পরে দিন আমারও দেখায় ইব্রাহিম তুমি আমার রাস্তায় কুরবানি করো ইব্রাহিম কুরবানি করে এরপর আল্লাহ বলে ইব্রাহিম তোমার প্রিয় জিনিস আল্লাহু আকবার যে প্রিয় জিনিসটা তোমার কাছে বেশি ভালো যাতে তুমি বেশি মহব্বত করো যে জিনিসটা তোমার কাছে বেশি প্রিয় ওই জিনিসটাই আমার রাস্তায় কুরবানি করো ইব্রাহিম আর বুঝতে দেরি নয় ইব্রাহিম বুঝছে যে আমার তো সবচেয়ে প্রিয় জিনিস হলো ইসমাইল ৮৬ বছর পরে আমার একটা সন্তান আল্লাহ আমাকে দিল এর থেকে প্রিয় জিনিস আমার কাছে আর কিছু হতে পারে না আল্লাহ তো ওই জিনিসটাই বুঝাইতেছেন আমার এই সন্তানকে আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য এই আমার ছেলে আমি স্বপ্ন দেখতেছি তোমাকে সেবা করতেছি এই সন্তান তোমার কি ধারণা তোমার কি সন্তান বললেন ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন সন্তান বাবাকে বলল বাবা আপনাকে যে নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন আপনি আপনার নির্দেশ পালন করুন আদেশ পালন করুন আমাকে ধৈর্যশীলদের মধ্য থেকে পাবে তিন সন্তানকে নিয়ে জঙ্গলের দিকে যাইতেছেন আল্লাহু আকবার এই পিছ দিয়ে শয়তান আসি হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন হে হাজরা তুমি কি জানো তোমার সন্তান কোথায় যাইতেছে তোমার সন্তান ইসমাঈল ৮৬ বছর পরে আল্লাহ তাআলা তোমাকে একটা সন্তান দান করলো যার বিনিময় তার জন্য তোমার মায়া মহব্বত দয়া মায়া আছে বেশি তোমার এই সন্তানকে তার বাবা কোথায় নিতেছে তুমি কি জানো বলে না না আমি তো জানি না আমি তো জানি আমার সন্তান দাওয়াত খাওয়ার জন্য তার বাবার সাথে যাইতেছে দাওয়াতে যাইতেছে এইজন্য আমি তাকে সাথে দিলাম শয়তান বলতেছে না না তোমার সন্তানকে নিয়ে তার বাবা জবাব করার জন্য রওনা হইছে বলে কি বল বাবা কোনদিন সন্তানকে জবাব করতে পারে না বাবা কোনদিন সন্তানকে জবাব করতে পারে না শয়তান দূর হয় দূর বলে না না এটা আল্লাহর ওয়াদার কার ওয়াদার আল্লাহর পক্ষ থেকে নির্দেশ তোমার সন্তানটাকে জবাব করার জন্য আল্লাহু আকবার সাথে সাথে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন সন্তান দূর হয় আল্লাহর পক্ষ থেকে যদি আমার সন্তান জবাব করার হুকুম হয় তাহলে কিসের আর ভয় কোনো ভয় নাই আল্লাহর রাস্তায় আমার সন্তান কুরবান হয়ে যাক আমার এতে কোনো দুঃখ নাই চলে যাওয়ার পর সন্তান বাবাকে পরামর্শ দিচ্ছে বাবা আপনি আমাকে মজবুত করে বাঁধেন আমাকে শক্ত করে বাঁধেন যেন আমি লড়াছড়া না করি আল্লাহু আকবার যেন আমার হাত পা যেন আপনার গায়ে না লাগে না জানি বেয়াদবি হয়ে যায় এই বাবা আমাকে মজবুত করে বাঁধবেন এবং ওই ছুরিটাকে ভালো করে ধারা করলে ছুরি যখন ধারালো হবে তখন সহজেই যেন আমি আল্লাহর রাস্তায় কুরবান হয়ে যেতে পারি সুবহানাল্লাহ পিতা পুত্র উভয় আনুগত্য প্রকাশ করলো ইব্রাহিম তাকে জবাই করার জন্য শাহিদ করলেন মধ্যে যখন সময় এলেন সাথে সাথে আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন ওয়ালা দাইনাহু ইয়া ইব্রাহিম তাফসীরে মারুফ কোরআনের মধ্যে আসে ইব্রাহিম মধ্যে সময় যখন ছুরি চালাতেছেন সাথে সাথে আল্লাহ বললেন জিবরাইল যাও যাও আমার বন্ধুকে আমার আমরণ করার জন্য পরিপূর্ণ তাকে জমিনের মধ্যে শুয়াইয়া ৮৬ বছর পরে যে সন্তানটা আমি আল্লাহ তাকে দিলাম কোন ব্যক্তির পক্ষে সম্ভব না এই সন্তানটাকে জবাই করার জন্য কিন্তু আমার বন্ধু আমার কথা আমার নির্দেশ পালন করার জন্য নিজের এই সন্তানটাকে জমিনের মধ্যে শুয়াইয়া আল্লাহু আকবার ছুরি চালাইতেছে জিবরাইল যাও এই জিবরাইল যাও যাও ওই তার শরীর থেকে আমি তোমাকে একটা বেড়া দিয়ে দিলাম তাফসীরে মারুফুল কোরআনের মধ্যে আসে একটা বেড়া নিয়া অন্য রাওয়ায়াতের মধ্যে আসে একটা দুম্বা নিয়া ইব্রাহিম দেখতেছেন ইব্রাহিম ছুরি চালাইতেছেন না জানি জমা হয়ে যায় কিনা এই জন্য ইব্রাহিমের জন্য আল্লাহু আকবার জিবরাইল ডাক দিন আল্লাহু আকবার আল্লাহ বড় আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার ডাক দিলেন এই ডাক শোনার পরে ইব্রাহিম বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই কথা বলার পর ইসমাঈল বললেন ওয়ালিল্লাহিল হামদ সমস্ত প্রশংসা কার জন্য ভাই আল্লাহর জন্য মানে এই তিনটা ডাকের কারণে আল্লাহ তাআলা
ইব্রাহিমের জমানা থেকে কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়ার বুকে আসবে প্রত্যেকটা মুসলমানের উপর প্রত্যেক ফরজ নামাজের পর এই তাকবীরটা পড়া ওয়াজিব করে দিয়েছে।